সম্মানিত নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, ব্রাদারান ইসলাম, পর্দানসীন পরম শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সর্বস্ব তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 22শে জামাদুল উলা 1444 হিজরি, 29শে আশ্বিন 1432 বঙ্গাব্দ, 14 নভেম্বর 2025 সাল। জামাদুল উলার চতুর্থ জুমায় যেমনি আমাদেরকে আল্লাহর ঘরে আনলেন, আল্লাহর ঘরে বসালেন, আল্লাহর ঘরে মেহমান হওয়ার তৌফিক দিলেন। মুনিবের দরবারে তারে শিখানো ভাষায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাব্বত নিয়ে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করার পরে আপায়ে নামদার, মদিনার তাজদার, উভয় জাহানের কর্ণধার, হাম গুনাহগার কি শাফাআতগার, রাহমাতুল লিল আলামিন, সরদার আল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, সাহিবুল কাবা কাউসাইন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অগণিত অফুরন্ত দরুদ ও সালাম নিবেদন করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলের শানে আজকে আমরা দীর্ঘ 3 মাসের অধিক বিষয়ভিত্তিক আলোচনা করে যাচ্ছে, যার সম্পর্কে রাসূল আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা নবীজিকে একেবারে জন্ম থেকেই জানতেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহর কোন যুদ্ধ? উহুদ যুদ্ধ। এটা সংগঠিত হয়েছিল 3য় মাসে, 3য় হিজরিতে, এবং এটা ইতিহাসের সবচাইতে মর্মান্তিক দুর্ঘটনা। খুবই কঠিন এবং ভয়ানক পরিস্থিতি ছিল এই উহুদ যুদ্ধ। এর আগের যুদ্ধটা ছিল কি যুদ্ধ? বদর যুদ্ধ, ঐতিহাসিক বদর। বদর যুদ্ধ বলা হয় কেন? যেহেতু এটা বদর নামক, এটা কুফে পাশেই যুদ্ধটা হয়েছিল, অথবা বদর নামক জায়গায় যুদ্ধটা হয়েছিল। আমাদের অনেকেই সেটা গিয়েছে, বদর দেখেছি, উহুদ দেখেছি। বিশেষ করে যারা আল্লাহর ঘরে হজ করতে যায়, রাসূলের রওজাতে সালাম দিতে যায়, হাজিরা, ওমরাকারীরা, হজের কাফেলা পক্ষ থেকে এখান থেকে জিয়ারত করতে যায়। আমাদের হজ্জে বাইতুল্লাহ এগুলো সবাইকে নিয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক নিদর্শনগুলো সবাইকে দেখায়। এই যে আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি, হাজার হাজার ছাত্রদের উস্তাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক আরবি বিভাগের জনাব আহকাম কাজী হারুন রশিদ সাহেব হজ্জে বাইতুল্লাহর মুআল্লিম হিসাবে প্রায় প্রতি বছরেই হাজিদেরকে নিয়ে এগুলো দেখার সুন্দর ব্যবস্থা করেন, আলহামদুলিল্লাহ। এই বদর নামক জায়গাতে এই যুদ্ধ হয়েছিল বলে এটা বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানের সঙ্গে ছিল 313 জন, এবং মুসলমানদের কাছে কাফেররা হেরে গিয়েছিল। 70 জন বন্দী হয়েছিল, 70 জন নিহত হয়েছিল। মুসলমানদের কাছে বেশি সম্পদ ছিল না,
2টা মাত্র ঘোড়া, 70টা উট, 8টি মাত্র তলোয়ার। আর অপর দিকে কাফেরদের ছিল 1000 সৈন্য। কোন যুদ্ধে? বদর যুদ্ধ। 600 সশস্ত্র সৈন্য, 700টি উট, এরপরে 300 ঘোড়া, 70টি। এতগুলো টাকার পরও 70 জন মৃত্যু হল। মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু আল্লাহর সাহায্য ছিল। আল্লাহ বিজয় দান করেছেন। আর কাফেরদের কাছে সব ছিল, আল্লাহর সাহায্য ছিল না, সেজন্য তারা পরাজয় হয়েছে। কিন্তু তারা এই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মরণ কামড় দিতে লাগলো। রাসূলুল্লাহকে ধ্বংস করবে, মদিনা শরীফকে ধ্বংস করবে, সেটার জন্য তারা বিশাল প্রস্তুতি নিল। 3000 কাফের সৈন্য রেডি করলো উহুদ যুদ্ধের জন্য। অপরদিকে মুসলমানদের ছিল 1000 সৈন্য। কাফেরদের সৈন্যের সেনাপতি ছিলেন, প্রধান ছিলেন আবু সুফিয়ান, যেটা রাসূলের পরবর্তীতে শ্বশুর হয়েছিল। আবু সুফিয়ানের কোন মেয়েকে রাসূল বিয়ে করেছিল আমরা কি কেউ জানি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের একটা মেয়ে কি বিয়ে করেছেন। তাহলে আবু সুফিয়ান ছিল রাসূলুল্লাহর কি শ্বশুর। তখন কিন্তু শ্বশুর হয় নাই, পরবর্তী হয়েছিল। ওনার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন। সেই যুদ্ধে আবু সুফিয়ান ছিল সেনাপতি, আর মুসলমানের সেনাপতি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী, হামজা, মুসাব বিন উমাইর, মুনজির বিন ওমর, জুবাইর বিন আওয়াম, উবাদা বিন সামিত সহ বড় বড় কেবার মিনাস সাহাবাতুল কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই যুদ্ধে ছিল। আর কাফেরদের পক্ষে বড় বড় সেনাপতিরা, যোদ্ধারা খালিদ বিন ওয়ালিদ, ইকরামা বিন আবু জেহেল, সাফওয়া বিন উমাইয়া, আব্দুল্লাহ বিন রাবিয়া, হিন্দা বিনতে উতবা, তাদের মধ্যে যারা বীর পুরুষ ছিল তারাও উপস্থিত ছিলেন। রক্তক্ষয়ী যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে পরামর্শ করলেন, আমরা কি যুদ্ধ ভিতর দিয়ে করবো নাকি বাহিরে করব? মদিনার আনসার সাহাবারা বললেন, মদিনার ভিতরে যুদ্ধ করেন। আমরা যেহেতু ওয়াদা করেছি আপনাকে নিরাপত্তা দেব, আমরা বাহিরে গিয়ে নিরাপত্তা দিতে পারবো না, এখানেই আমরা নিরাপত্তা দেব। কিন্তু মুহাজির বাহিনী বলতেছে, না, ঘর ভিতর থাকা বীরের কাজ নয়, বাহিরে গিয়ে আমরা যুদ্ধ করবো, আমরা তো বীর পুরুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের আগেই যুদ্ধের ড্রেস পরেছেন। আল্লাহ রাসূল যুদ্ধের ড্রেস পরে যুদ্ধের জন্য বের হয়ে যাচ্ছেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই এর নেতৃত্বে 300 জন মুনাফিক, মুনাফিক বুঝেন তো? মুনাফিক মানে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, সব আছে, পরিপূর্ণ ইমানদারের মতো, কিন্তু কলবটা ঠিক নাই, কলব ভিতর নেফাকি ঢুকছে। এরকম 300 জন যারা রসুলের পেছনে নামাজ পড়তো, রোজা রাখত, রসুলের হুকুম মানত, 300 জনের নেতা ছিলেন আব্দুল্লাহ বিন উবাই। ওনারা বলতেছেন, আমরা যুদ্ধে যাব, শর্ত হলো ভিতরে হলে, বাহিরে গিয়ে আমরা যুদ্ধ করব না। তাহলে রসুল 1000 প্রস্তুত করছিলেন, সেখান থেকে 300 জন কমে গেল। আর তাকে কয়জন? 700 জন। এই 700 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোদ্ধা মাত্র। আর অপরদিকে কাফেরদের কয়জন? 3000। একটু আওয়াজ খুলে বলুন, ইতিহাস জানা দরকার। 3000। আর মুসলমানদের 700। এটা 3000 মানুষের সাথে 700 যুদ্ধ করতে হয়, এমনি তো শেষ করে দিবে। মুসলমানদের কাছে তীরান্দাজ ছিল, তীর চালাতে পারতো, এমন ছিল 50 জন। আর কাফেরদের কাছে তীর চালাতে পারে প্রস্তুতি নিয়ে যুদ্ধ ছিলেন 3000। মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 60টি, কাফেরদের কাছে ঘোড়া ছিল 200টি।
মুসলমানদের কাছে একেবারে কম, মাত্র 50 জন অশ্বারোহী অর্থাৎ 50 জনের মতো তারা অশ্বারোহী ছিল। আর কাফেরদের কাছে ছিল প্রায় প্রত্যেকেই। সম্পদের দিক থেকে কাফেরদের অনেক, অস্ত্রের দিক থেকে কাফেরদের অনেক। এরপরে মুসলমান এবং কাফের রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য 700 জন, সেখান থেকে একটা গিরিপথ ছিল, সেই গিরিপথ রক্ষা করার জন্য 50 জনকে দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তাদেরকে বলল, আমরা যুদ্ধে পরাজয় হলো, এখান থেকে যাবে না, বিজয় হলো, এখান থেকে যাওয়া যাবে না। যুদ্ধের এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ কি? তাদের সাথে কে আছে? আল্লাহ আছে, আল্লাহ সাহায্য করেছে। কিন্তু বিজয় হওয়ার পরে যে 50 জনকে ওই গিরিপথে পাহারা দিতে দায়িত্ব দিয়েছিলেন, সেই 50 জনের মধ্যে প্রায় 40 জনের মতো ওই পথ ছেড়ে যুদ্ধের মাঠে চলে আসছে সম্পদ কুড়ানোর জন্য, গনিমতের মাল রক্ষা করার জন্য। বলে আমরা যদি মাল না নিই তাহলে ওরা নিয়ে ফেলবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োজিত সাহাবা আব্দুল্লাহ বিন জুবাইর বলে, না, তোমরা যেতে পারবে না। 10 জনের মতো ওখানে রয়ে গেলেন রাসূলের নির্দেশ পালন করার জন্য। কাফেরদের খালিদ বিন ওয়ালিদের গোষ্ঠীরা সেই গিরিপথ দিয়ে চূড়া পথে দুঃখে ওই 10 জনকে প্রথমে শহীদ করে ফেললেন, কারণ এই 10 জন বাধা হয়ে দাঁড়ালো। এরপরে মাঠে ঢুকে গেলেন। ঢুকে তারা টার্গেট করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে টার্গেট করে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রথমে তারা মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেটা অবিকল প্রায় রাসূলের মতো, তাকে হত্যা করে ফেললেন। হযরত মুসাবকে যখন হত্যা করলেন, তার প্রথমে ডান হাত কাটলেন, তিনি বাম হাতে তলোয়ার নিলেন, বাম হাত কাটলেন। এরপরে তিনি তলোয়ারকে দাঁতে কামড়ায় ধরলেন। এরপরে তারা তলোয়ার নিতে চাইলেন মুসাবকে, তিনি ছাড়লেন না। অনেকক্ষণ যুদ্ধ করার পরে শেষ পর্যন্ত তাকে শহীদ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি ছিলেন রাসূলের মতো চেহারা। রাসূলের মতো চেহারা উনি যখন শহীদ হয়ে গেল, এবার কাফেররা বলা শুরু করলো স্বয়ং মুহাম্মদই মারা গেছেন। নাউজুবিল্লাহ। কদ কুতিলা মুহাম্মদ শেষ, আমরা যুদ্ধ বিজয় হয়ে গেছি, যেহেতু প্রধানকে শেষ করে দিয়েছি। আপনি একটা লাইট যদি নষ্ট করে দেন, একটা লাইট অন্ধকার হয়ে যাবে, কিন্তু মেইন সুইচ যদি অফ করে দেন, পুরা এলাকা বিদ্যুৎ শেষ। সেজন্য তার রাসূলকে শেষ করতে পেরে খুশি আত্মহারা হয়ে গেল, মনে করতেছে রাসূল শেষ, কিন্তু রাসূল এখনো শেষ হয়নি। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সময় আল্লাহর একটা কোরআন শরীফের আয়াত, তখনও কিন্তু আয়াত হিসেবে নাজিল হয় না, এটা পড়া শুরু করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এটা বলা শুরু করলেন আরবিতে। এটা কিন্তু তখন কোরআন আয়াত নাজিল হয় নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, নিশ্চয় অবশ্যই বিজয়ী হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কাফেররা মনে করলেন মুহাম্মদকে হত্যা করে ফেলেছেন। নাউজুবিল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে শুয়ে আছেন, দেখতে নবীর মতো অবিকল। আমার ভাইয়েরা, চতুর্দিক থেকে তারা আক্রমণ করলেন। এক পর্যায়ে তীর মারতে গিয়ে ইবনে কুমাইয়ার একটা তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকে পড়ে গেলেন।
রাসূলুল্লাহ দাঁত জায়গা থেকে পড়ে গেলেন। কাসারাতির রুবায়া হাদিস শরীফের শব্দ। আল্লাহর নবীর দাঁত পড়ে যাওয়ার পরে আরেকটা পাথর মারলেন জোরে। পাথরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেটে পড়ল। লোহার হেলমেট আল্লাহর নবীর মাথা ভিতর ঢুকে গেল, দাঁত পড়ে গেল, মাথা ফেটে গেল, ফিনকি বের রক্ত বের হলো। পাশে একটা গর্ত ছিলেন, রাসূলুল্লাহ গর্তের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। রাসূলকে মাঠে কোথাও দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূল নাই। শয়তান সব গানে প্রচার করতে লাগলো, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই। মদিনার গলিতে অলিতে সব গানে ছড়িয়ে দিল, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, মুহাম্মদ চলে গেছেন এই কথা শোনার সাথে সাথে মহিলা সাহাবীদের মধ্যে অন্তর কম্পন শুরু হয়ে গেল। মুহাম্মদ নাই, তাহলে আমরা বেঁচে থেকে কোনো লাভ নাই। মহিলারা বাসা থেকে দৌড়ে দৌড়ে উহুদের ময়দানের দিকে আসতেছেন। শুনেছি রাসূল নাই, দেখি রাসূলের লাশটা হলো দেখা যায় কিনা, দৌড়ে উহুদের মাঠে চলে আসতেছে। এক মহিলা আসতেছে, পথের মধ্যে সাহাবায়ে কেরামের সাথে দেখা হলো। মহিলা যাও কই? শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেলেন, মুহাম্মদকে দেখতে যাচ্ছি। জিন্দা না দেখলো লাশ হলো, শেষবারের মতো একটু দেখতে পারি নাকি দেখি। বলে মুহাম্মদকে দেখার আগে তোমার আপন ভাই যারা জিহাদে আসছিলেন সবাই শহীদ হয়ে গেল, তাদের কবর নাও। মহিলা বলতেছে ভাইয়ের কবর নেওয়ার দরকার নাই, আমার ভাই যদি শহীদ হয় জান্নাতে চলে যাবে, কিন্তু আমার রাসূল যদি শহীদ হয় ইসলামের কি অবস্থা হবে? আগে রাসূলের কবর বলো, ভাইয়ের কবর রাখো। আল্লাহু আকবার। মহিলা সামনে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বললেন যাও কই? বলে উহুদের ময়দানে যাচ্ছি। রাসূল নাকি শহীদ হয়েছে। বলে রাসূল শহীদ হয়েছে কিনা এখনো নিশ্চিত জানি না, তবে নিশ্চিত হলো তোমার আব্বা জান শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলা কথা বলতে দেরি, বলে আমার আব্বা শহীদ হয়ে গেছে, এ কথা এখন রাখো, তাড়াতাড়ি বলো আমার রাসূল কেমন আছে। আমার আব্বা শহীদ হলে একজন ক্ষতি হবে, কিন্তু রাসূল যদি শহীদ হয়ে যায় পুরো দিন শেষ হয়ে যাবে। সেজন্য আগে রাসূলের খবর বলো। কিছু দূর যাওয়ার পরে বলতেছে তুমি যাও কই? উহুদের ময়দানে রাসূল শহীদ হয়েছে শুনেছি। বলে রাসূলেরটা নিশ্চিত নয়, নিশ্চিত হলো তোমার ছেলেরা শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মহিলা ছেলের খবর শুনলো, আবার বলতেছে আমার রাসূল কেমন আছে বলো। মহিলা আরো সামনের দিকে যায়, লোকেরা বলে রাসূল কেমন আছে নিশ্চিত জানি না, তবে তোমার হাজবেন্ড তোমার জামাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। একজনের কয়জন শহীদ হয়ে যায়? একটা মহিলার সবচাইতে প্রিয় হচ্ছে জন্মদাতা আব্বা, বাবার পর হচ্ছে ভাইয়েরা। কারণ এই ছোটবেলা থেকে ভাইয়েরা আদর করে করে কোলে নিয়ে চুমু নিয়ে বোনকে বড় করে। এরপর হচ্ছে বিবাহ দেওয়ার পর স্বামী, স্বামী হচ্ছে একটা মহিলার জন্য খুঁটি। এরপরে স্বামী মারা গেলেও ছেলেরা হচ্ছে মহিলাদের জন্য সব কিছু বাজার করে দেওয়া থেকে শুরু করে সবকিছু ছেলেরাই করে। ভাই নাই, বাপ নাই, জামাই নাই, ছেলে নাই, এরকম সুখ পৃথিবীতে আর কেউ সহ্য করতে পারবে না। এই মহিলা সব হারিয়ে উহুদের ময়দানে ঢুকে গেলেন। ঢুকে খুঁজতেছে মাঠের কোন প্রান্তে রাসূল আছে। গর্তের ভিতর রাসূলুল্লাহর আওয়াজ, একটু একটু মিটমিট আওয়াজ শুনে মহিলা চিৎকার করে রাসূলের সামনে গেল। আবার ভুল বুঝবেন না, তখনও কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই। আমরা অনেকে ভুল ব্যাখ্যা করি, নামাজের আয়াত নাজিল হওয়ার আগে নামাজ পড়ে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এটা নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছি। হজের আয়াত নাজিল হওয়ার আগে, হজের বিধান নাজিল হওয়ার আগে হজ করে নাই, এটা তো কোনো গুনাহ হতে পারে না। আমাদের জন্য টাকা থাকলে হজ না করলে গুনাহ, কিন্তু খাদিজার জন্য গুনাহ নয়, তখন কিন্তু হজের আয়াত নাজিল হয় নাই। নামাজ ফরজ হয়েছে রাসূলুল্লাহ মেরাজ শরীফে মক্কা থেকে হিজরত করার আগে দিয়ে, কিন্তু খাদিজার ইন্তেকাল হয়েছে মেরাজের আগে। এই খাদিজা যদি নামাজ পড়ার সুযোগ না পায় তাহলে আমাদের কোনো গুনাহ, আমরা কোনো দোষ ধরতে পারবো না, কারণ তখনও নামাজের বিধান, রোজার বিধান, পর্দার বিধান নাজিল হয় নাই। আমার ভাইয়েরা, মহিলা রাসূলুল্লাহর কাছে গিয়ে চিৎকার মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ
এই উহুদের ময়দানে আমার বাবা শহীদ, আমার ভাই শহীদ, আমার জামাই শহীদ, আমার ছেলে শহীদ, আমার জীবনের কিচ্ছু নাই, কিন্তু এখনো আপনি জিন্দা আছেন। আমি মহিলার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবা হারা সুখ, জামাই হারা সুখ, ছেলে হারা সুখ, সব সুখ আমি সবর করতে পারতেছি, যেহেতু রাসূল বেঁচে আছে আমার জন্য সব আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেজন্য বলওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাপ, নিজের আপনজন ছেলে মেয়ে সবার চাইতে রাসূলের মুহাব্বত বেশি না হয়। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের মুহাব্বত মিষ্টি পর্যন্ত, জিলাপি পর্যন্ত। রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে অনেক সময় আল্লাহ রাসূলের হক কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা আমরা শুনি, দেখতেছি সেই কথা নেতার বিরুদ্ধে গেছে, তখন আমাদের মন খারাপ হয়। কারণ রাসূলের বিরুদ্ধে গেল মন ঠিক থাকে, কিন্তু আল্লাহ নেতার বিরুদ্ধে গেলে মন খারাপ হয়ে যায়। এটা হচ্ছে মুনাফিকি। এটা কি মুনাফিকি? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার রাসূলের পক্ষে যদি হয়, আল্লাহর পক্ষে যদি হয়, সেটা যে আমার নেতার বিরুদ্ধে হয় অসুবিধা নাই, সেটা আমার মুরব্বীর বিরুদ্ধে হলো অসুবিধা নাই। কারণ রাসূলের চাইতে সবচাইতে বড় মুরব্বী পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? বিভিন্ন মসজিদে আলেম ওলামারা হক কথা বললে আমাদের মন অনেকের খারাপ হয়। কেন? ঈমান পরিপূর্ণ নাই। অথচ রাসূলের বিরুদ্ধে বললে আমাদের মন খারাপ হয় না। নেতারা বলে রাসূলকে জিয়ল দে, এরকম বলেছে না? রাসূলকে ধরে ধরে জিয়ল কেনাই দে, এবং শরীয়ত আইন আমরা মানি না। এই সমস্ত নেতাদের পক্ষ হয়ে আমরা রাসূলের শানে বেয়াদবি করতে চিন্তা করি না। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, সবাইকে মনে রাখতে হবে, কলিজার চাইতেও আল্লাহ এবং রাসূল আমাদের প্রিয় হতে হবে। ঠিক কিনা? আমার জীবনের সবচাইতে মহব্বতের হবে আমার রাসূল, আমার আল্লাহ। ওনার বিরুদ্ধে কোনো কথা বললে মুসলমানরা সহ্য করতে পারবে না, যতদিন না কায়েম হবে খোদার জমিনে খোদার দিন। কিসের আনন্দ, কিসের ঈদ? সকল আনন্দ অর্থহীন। কবি নজরুল বলেছেন, তোমার কাছে কিসের ঈদ, কিসের আনন্দ? তোমার রাসূলকে গালি দিচ্ছে, তোমার রাসূলকে জেলে দিতে বলতেছে, তোমার রাসূলকে বলতেছে শরীয়ত আইন মানি না, রাসূলের বিরুদ্ধে এই কথাগুলো বলে। সুতরাং এটা মুসলমানের বক্তব্য হতে পারে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের ভিতর পড়ে গেলেন। সাহাবা একরাম মনে করলেন রাসূল নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে কাঁদতেছেন, আল্লাহ রাসূল শহীদ হয়ে গেলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমরা আর বেঁচে থেকে লাভ নাই। সাহাবা একরাম কাঁদতেছেন। আনসারদের 10-12 জন সুজা রাসূলুল্লাহর গর্তকে পাহারা দিতে লাগলেন। যে গর্তে আমার রাসূল পড়ে গেলেন, সেই গর্তের চতুর্দিকে হযরত দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে পাহারা দিতে গিয়ে গত জুমায় বলেছি কিভাবে শহীদ হয়েছেন, সেটা আর রিপিট করতেছি না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পাহারা দিতে গিয়ে বলতেছেন, তীর যত আছে তোমাদের মারো, তীর আসে, তলোয়ার আসে। হযরত তালহার আঙ্গুল একটা শহীদ হয়ে যায়, তিনি বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা তলোয়ার মারে 2 নম্বর শহীদ হয়ে যায়। এক এক করে সব আঙ্গুল শহীদ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাফসি লিনাফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। রাসূল, আমি আমার আত্মাকে তোমার জন্য কুরবান করে দিলাম, আমি শহীদ হয়ে যাব, আল্লাহ রাসূলের গায়ে তীর পড়তে দেব না। আল্লাহু আকবার। যেদিক থেকে তীর আসে সেদিক থেকে তীর শরীর দিয়ে, একটা তীরও যাতে রাসূলের গায়ে পড়তে না পারে। ও আমার ভাইয়েরা, কি মুহাব্বত আল্লাহ রাসূলকে সাহাবারা করেছিলেন শুনুন। হযরত শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য সেখানে দাঁড়ালেন। কাফেরদের দিকে পিঠ দিলেন, রাসূলের দিকে সিনা দিলেন। সাহাব সবাই বলতেছে, রাসূলের দিকে সিনা দিলে তুমি কোন দিক থেকে তীর আসতো দেখতেছ না? শাম্মাস বলেন, তীর দেখার দরকার নাই, পুরা জীবন আমি রাসূলকে সিনা দিয়েছি, 1 সেকেন্ডের জন্য আমার নবীকে পিঠ দিতে পারবো না। আল্লাহু আকবার। কি মুহাব্বত, কি ভালোবাসা! আমাদের ভালোবাসা যদি তুলনা করেন,
1/1 তাদের ভালোবাসার মধ্যে আমাদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এভাবে সীমাহীন কঠিন বিপদে পড়লেন, আল্লাহ নবী দেখতেছেন মুসলমানরা হতাশ হয়ে গেল। আল্লাহ নবী সেখান থেকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যুদ্ধ করো, আমি এখনো বেঁচে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া লির-রাসূল। যখন আল্লাহ এবং রাসূল ডাক দেয় তখন সব কাজ বাদ দিয়ে তোমাদেরকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক শহীদ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ফেটে গেলেন, রক্ত ফিনকি মেরে পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন ময়দানে কঠিন বিপদে পড়লেন। সাহাবায়ে কেরাম প্রায় জন শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী এবার কাফেররা চিৎকার মেরে বলতেছেন, তোমাদের কাছে কি মুহাম্মদ আছে? তোমাদের কাছে কি আবু বকর আছে? তোমাদের কাছে কি ওমর আছে? তোমাদের কাছে কি আলী আছে? তোমাদের কাছে কি উসমান আছে? আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা বলে দাও, রাসূল আছে, আবু বকর আছে, ওমর আছে, আলী আছে। সুবহানাল্লাহ। কাফেররা বলতে আমরা কি করলাম? সব তো বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন, ও ওমর তুমি তাকবীর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন পরিস্থিতিতে নারে তাকবীরের স্লোগান দিলেন, আল্লাহু আকবার। স্লোগান দিয়ে কাফেরদেরকে জানিয়ে দিলেন, তোমরা হাজারো চেষ্টা করেছো, রাসূলকে মারতে পারো না, আবু বকর, ওমর, ওসমান, আলী একজন মারতে পারে নাই, সবাই এখনো জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীকে পাহাড়ের মধ্যে তুললেন, পাহাড় আস্তে করে জায়গা করে দিলেন, তোলার মতো হয়ে গেল। নবীজিকে সেখানে সেবা শুশ্রূষা করতে লাগলেন। এমন সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন রাসূল শহীদ হয়ে গেছেন। তার আগে রাসূলুল্লাহ জিহাদের তালিকা করার সময় হানজালার নাম ছিল, আল্লাহর নবী হানজালার নাম বাদ দিলেন। হানজালা তুমি জিহাদে যাইও না, গত 3 দিন আগে তোমার আগ্রহ আমি পড়াইছি, তুমি বিবাহ করেছো, নতুন বউ, ছেড়ে জিহাদ যাইও না। হানজালা যখন শুনলেন আল্লাহ রাসূল আহত, হানজালা আর দেরি করে নাই, বিছানার মধ্যে নাফাক অবস্থায় নূরে জিহাদ করতে চলে আসলেন। স্ত্রী বলতেছে, ও স্বামী, মাত্র 5টা মিনিট অপেক্ষা করে আমি গোসল করাইয়া দিই। হযরত হানজালা চিৎকার মেরে বলে, আমাকে ডিস্টার্ব করো না, আমার রাসূল থাকলে গোসল দরকার, আমার রাসূল থাকলে নামাজ দরকার, রাসূল না থাকলে আমার গোসলের কোনো দরকার নাই, রাখো গোসল, আগে গিয়ে আমার নবী কেমন আছে দেখে আসি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভালোবাসা হানজালা দৌড় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে কাফেররা তীর মেরে হযরত হানজালাকে শহীদ করলেন। হানজালা শহীদ হয়ে গেল, হযরত আমির হামজা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী এবার খবর নিতেছেন একজন একজন। সাহাবায়ে কেরাম এখনো পর্যন্ত অনেকজন রাসূল মারা গেছে মনে করতেছেন, লাশদেরকে এক জায়গায় খুঁজতেছেন। 70 জন লাশ দেখে আমার রাসূলের লাশ দেখে না। এবার সবাই পাগল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের উপর আল্লাহর নবীকে সেখানে গিয়ে সেবা শুশ্রূষা করতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে এমন সেবা করতেছে, এক পর্যায়ে রাসূলুল্লাহর যেখানে রক্ত বের হচ্ছে সেখানে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ব্যান্ডেজের মতো করে দিচ্ছেন। রাসূলুল্লাহ হুশ হয়, ফাতেমাকে দেখে বলে, ফাতেমা রে, আমার কঠিন সময়ে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার আপন কেউ নাই, তুমি কঠিন সময়ে পাহাড়ে আমার সেবা শুশ্রূষা করতেছ। আজকে থেকে ফাতেমা রে, তুমি আমার মেয়ে নয়, তুমি আমার মা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবার জন্য মেয়েরা যে কত বড় নিয়ামত, ফাতেমা হলো বড় দৃষ্টান্ত। যাদের ঘরে মেয়ে আছে তারাই খবর নেই আমার আব্বার ওষুধ কোন সময় কি ওষুধ খেতে হবে, সকালে কি ওষুধ, বিকালে কি ওষুধ। মেয়ে শ্বশুর বাড়ি থাকলো, টেলিফোন করে বলে, আব্বা ঠিকভাবে ওষুধটা খাইছো, ঠিকভাবে তুমি কি সেবা যত্ন নিয়েছো, ঠিকভাবে কি ফেসার মাপছো। সবচাইতে বেশি মহব্বত হচ্ছে মেয়েদের অন্তরে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা মেয়ে হলে সবর করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার নিয়ে এবার মাঠে বীর মতো আবার যুদ্ধ শুরু করলেন। হযরত আলী আবার যুদ্ধের মোড় ঘুরাইয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার যুদ্ধ করতে করতে কাফেরদেরকে উহুদের ময়দান থেকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
ওই গর্তের ভিতর পাহাড় থেকে বলতেছেন, ও আলী রে, আজকের কঠিন সময়ে তুমি যুদ্ধের মোড় ফিরাইয়া দিয়েছো। তোমার স্ত্রী ফাতেমা আবার সেবা করতেছে। আজকে থেকে তুমি আলী নয় সাধারণ, আজকে থেকে তুমি আলী হলো মুর্তজা। আলী মুর্তজা। মুর্তজা মানে যার উপর স্বয়ং আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। উহুদের মাঠেই ফাতেমা মা উপহার পেলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা কি উপহার পেলেন? আলী মুর্তজা। মুর্তজা মানে যার উপর সরাসরি কে আল্লাহ রাজি হয়ে গেছে। এই মুড় ফিরাই দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর আরেক সাহাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার নাম, বাবার নাম ছিল আব্দুল্লাহ। বাবার বয়স ছিল 90 বছর। কয় বছর? নবী যখন জিহাদের ময়দানে তালিকা করতেছে কে কে জিহাদের ময়দানে যাবে, হযরত জাবের বলে আমার নামটা লিখেন। বাবা বলে আমার নাম লিখো। বাবার নাম আব্দুল্লাহ, 90 বছর। রসুল বলেন আপনি বয়স্ক হয়ে গেলেন, আপনার ছেলেকে জিহাদের ময়দানের নাম লিখাইয়া দেন। বাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আমি বয়স্ক হয়ে গেছে, আর কয়দিন বাঁচি জানি না। আমি সাধারণভাবে কোনো বিছানায় মরতে চাই না, আমি উহুদের ময়দানে গিয়ে শহীদ হতে চাই। 90 বছরের মুরব্বী, উনি বলতেছে আমি শহীদ হওয়া ছাড়া আমার কোনো আশা আর নাই, একটা আশা, আমি শহীদ হতে চাই। ওনার 9টা মেয়ে ছিল। কয়টা মেয়ে? 9টা মেয়ে। একটা মাত্র ছেলে ছিল, ছেলেটার নাম ছিল জাবের। জাবের বলতেছে আব্বু আপনি যদি চলে যান এই 9টা মেয়েকে বিবাহ দিবে, এগুলোকে দেখাশোনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রিয় সাহাবী হযরত জাবের মেয়েগুলো দিয়েছেন, আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ আমি মেয়ের চিন্তা করে শাহাদত থেকে দূরে যেতে পারবো না। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি বাপ তোমার জন্য দোয়া করে যাচ্ছি, তুমি তাকো আমার মেয়েগুলোকে দেখিও আর আমাকে বিদায় দাও, আমি যাতে শহীদ হতে পারি। আমি জান্নাতে চলে যাব, আমার মেয়েগুলোকে একটু দেখিও। ও আমার ছেলে জাবের, 2টা দায়িত্ব তোমাকে দিচ্ছি। একটা দায়িত্ব হলো মেয়েগুলোকে বিবাহ দিবা, সুন্দর করে দেখাশোনা করবা। 2 নাম্বার, আমার অনেক ঋণ আছে, কর্জ আছে, তুমি আমার কর্জগুলো পরিশোধ করার জন্য দায়িত্ব নাও। সুবহানাল্লাহ। এক তো 9টা মেয়ে বিবাহ দেওয়া মানে কত কঠিন বিষয়, এরপর আরো কর্জ, বিশাল কর্জ। ও জাবের আমার কলিজার টুকরা সন্তান, 2টা কাজ করার জন্য 2টা পদ্ধতি বাজাইয়ে দিচ্ছি, দেখাইয়ে দিচ্ছি। একটা পদ্ধতি হলো তুমি আমার দয়াল নবী রহমতের নবীকে ঘরে আনবা, রাসূলুল্লাহকে খেজুর বাগানে নিয়ে যাবা। রাসূলুল্লাহ খেজুরের মধ্যে হাত বুলাইয়া দিবে, আল্লাহ এমন বরকত দিবে, আমার নবীর হাতের বরকতে এই খেজুর দিয়ে তুমি আমার 9টা মেয়েকে বিবাহ দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তোমার জন্য আমি দোয়া করে যাচ্ছি। বাবা আর ছেলের মধ্যে কথোপকথন, আমার নবী হাসতেছে, হাই রে হাই, কি যুদ্ধে যাওয়ার জন্য পাগল। এবার ছেলে বলতেছে আব্বা আমি যাব, আমি যুবক, আমি কিছু কাজ করতে পারবো, আমার রসুলকে হেফাজত করতে পারবো, আমাকে অনুমতি দিন। বাবা বলতেছে ছেলে তোমাকে অনুমতি দেওয়া যাবে না। ছেলে এবং বাবার মধ্যে যুদ্ধ বাক বিটানটা চলতেছে। রসুল বলতেছে যুবক আছো যাবেন, তুমি যাও। কিন্তু মুরব্বী বলতেছে হুজুর উনি তো অনেকবার যেতে পারবে, আমি তো আজ যেতে পারবো না। শেষ পর্যন্ত বাবা এবং ছেলের মধ্যে লটারি হলো। লটারির মধ্যে বাবা বিজয় হয়ে গেল। বাবা খুশিতে সিজদায় পড়ে গেল, আল্লাহ তুমি আমাকে উহুদের ময়দানে জিহাদের জন্য কবুল করেছো, আমি যাতে উহুদের ময়দান থেকে ফিরে না আসি, জান্নাতে চলে যেতে পারি। আমার ভাইয়েরা, শহীদ হওয়ার জন্য কি পাগল ছিল। কারণ হলো জান্নাতে যাওয়ার সহজ পথ হলো শাহাদাত। শাহাদাত এমন একটা পথ, যেই পথে আপনি যদি যান আপনার কবরে হিসাব হবে না, হাসরে হিসাব হবে না, ফুলসিরাতের কোনো সমস্যা হবে না। আল্লাহর হাবিব বলেছেন যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতে পারো, জানাজা পর্যন্ত গোসল পর্যন্ত দিতে হবে না। যে অবস্থায় শহীদ হয়েছো সেই অবস্থায় কবরে দেওয়া হবে, কাফন লাগবে না। শহীদের কাপড় নিয়ে আপনাকে কবরের ভিতর দিবে, ওই কবর থেকে সোজা জান্নাতে যাওয়ার সহজ পথ হলো শাহাদাত। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিহি
সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। শহীদ হয়েছে, সোজা জান্নাতে চলে গেছে। আমার ভাইরা, আমরা সাহাবা একরামের কাছে ঋণী। তারা যদি জীবন দিয়ে রসুলকে হেফাজত না করতেন আজকে কি অবস্থা হতো। একজনে 82টা তীর খেয়েছেন, তলোয়ার খেয়েছেন রসুলুল্লাহকে হেফাজত করার জন্য। সুতরাং আমরা দিন পাওয়ার ক্ষেত্রে, ইসলাম পাওয়ার ক্ষেত্রে, কোরআন পাওয়ার ক্ষেত্রে সাহাবা একরামের কাছে অবশ্যই ঋণী। ঠিক কিনা বলেন? তারাই আমার রসুলকে হেফাজত করেছিল, তারাই আমার রসুলের জন্য জীবন দিয়েছিল। আজকে ইসলামে পর্যন্ত আমরা পেয়েছি সাহাবা একরামদের রক্তের বদৌলতে, রক্তের বিনিময়ে। তাদেরকে কখনো বলা যাবে না। সাহাবা একরামদের রক্তের বদৌলতে আমরা যেমন দিন পেয়েছি, এই বাংলাদেশের এই কঠিন সময়ে শহীদ আবু সাঈদ মাহফুজ মুগ্ধ, ওনার কারণে দেশের এই সুন্দর পরিবেশ হয়েছে। সুতরাং তাদের কাছেও বাংলাদেশবাসী ঋণী। ঠিক কিনা বলেন? একটা বিপ্লবের জন্য কিছু মানুষকে রক্ত দিতে হয়, ওনাদের রক্তের বিনিময়ে, বিপ্লবের বিনিময়ে আজকে বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, বল আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান শহীদ হয়ে গেল। ও আমার ভাইরা, শহীদ হওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার করে খবর নিলেন আল্লাহর রাসূল আহত হয়েছেন, খবরটা জাবেরে ফেলল। এবার জাবের বলতেছে, আর দেরি করবো না, আমি চলে যাই উহুদের ময়দানে। আমার আব্বা তো শহীদ হওয়ার জন্য নিয়ত করে গেছে, আমার রাসূল যখন আহত হয়েছেন আমিও গিয়ে শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার। সব সাহাবারা প্রস্তুত উহুদের ময়দানে যাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের পরিবেশ পরিস্থিতি এবার একটু ঘুরে গেল, কাফেররা চলে গেল। আমার ভাইয়েরা, কাফেররা যেতে যেতে, কাফেররা যখন নাকি আইনান নামক উপত্যকায় গেল, আইনান নামক উপত্যকায় গিয়ে একজনের মাথার মধ্যে খারাপ বুদ্ধি আসলো, হায় রে হায়, আমরা উহুদের ময়দানে 70 জন মুসলমানকে শহীদ করেছি, এখনো তো নবীকে হত্যা করি নাই, আবু বকরকে হত্যা করি নাই, ওমরকে হত্যা করি নাই, আমরা আবার ফিরে যাই। নাউজুবিল্লাহ বলেন। তারা আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। অন্যান্য জন বলতেছে অবশ্যই আবারও ফিরে যায়। এর আগের ঘটনা হচ্ছে রাসূলুল্লাহকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন উবাই ইবনে খালাফ নামক বেয়াদব। উনি যখন রাসূলুল্লাহকে মারার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, ও আমার মক্কার কাফেররা, তোমরা যেটা করো না কেন, গত বছর গত যুদ্ধে মুআজ এবং মুআওয়াজ যেমন আবু জেহেলকে মারতে আসছিল, আমি আজকে রাসূলকে না মেরে যাব না। শেষ পর্যন্ত তিনি রাসূলকে মারার জন্য পাহাড়ের কিনারে চলে আসলেন। রাসূলুল্লাহ যেখানে আসেন খবর নিয়ে সেখানে চলে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, তোমরা সবাইকে বাধা দিয়েছো আমাকে হেফাজত করার জন্য, কিন্তু উনাকে বাধা দিও না, আসতে দাও, উনি আমাকে মারো। আল্লাহু আকবার। উবাই ইবনে খালাফ রাসূলের সামনে চলে আসলেন। আল্লাহ নয় বলেন, আমি তো নিজ হাতে কোনো মানুষ হত্যা করি না, কিন্তু তুমি যখন আমার সাথে যুদ্ধ করার জন্য এই পাহাড়ের ভিতর চলে আসছো, তাহলে আমাকেও তো অবশ্যই যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত একটা তীর নিক্ষেপ করলেন। ওই তীরটা রসুলকে মারার জন্য যিনি পাহাড়ের গিরিপথের ভিতরে ঢুকলো একেবারে নিরাপদ জায়গায়, ওই তীরটা ওই কাফের কাঁধে পড়লো। কাঁধে পড়ার সাথে সাথে একটু করে চামড়া উঠে গেছে। একটু করে চামড়া উঠে যাওয়ার পরে তিনি এত দ্রুতভাবে নেমে আসলেন পাহাড় থেকে, কাঁদতেছেন, চিৎকার মারতেছে, হায় রে হায়, আমি আর বাঁচবো না, কারণ তোমাদেরকে আক্রমণ করেছে সাহাবীরা, আমাকে আক্রমণ করেছে দয়াম বিশ্বনবী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শুধু একটু করে তীর নিক্ষেপ করেছেন, একটু করে চামড়া উঠেছেন, উনি লাফাতে 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 পরবর্তীতে কিছুক্ষণ পরে উহুদের মাঠে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর জীবনে শুধু একজন মানুষকে মেরেছেন, এটা রাসূলুল্লাহ মারার জন্য চায় নাই। রসুলকে মারতে গিয়ে উনি একেবারে রসুলের নিরাপদ জায়গায় একেবারে ভিতরে ঢুকে নিজে নিজে মার খেয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না রসুল একজনকে হত্যা করেছে। এটা হত্যা নয়, এটা হচ্ছে নিজে আক্রমণ করার জন্য নিজে গিয়ে নিজে মরা আসছে। কারণ তার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, আমি রসুলকে না মারলে বউয়ের কাছে যাব না, আমি ঘরে ফিরে যাব না। কত বড় বেয়াদব দেখেন, জোর বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
আবারও সিদ্ধান্ত নিল কাফেররা রাসূলকে মারার জন্য। ওই আইনান নামক জায়গা থেকে আবার ফিরে আসতেছে কি করার জন্য? আক্রমণ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন, আল্লাহ রাসূলকে জানাই দিলেন। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, লিল্লাযিনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা লিল্লাযিনা ইসতাজাবু আল্লাযিনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুল কারহু। সাহাবায়ে কেরাম, এই আয়াতটা নাজিল হওয়ার পরে এটা কেমন লাগে আপনারা শুনেন। কি আশ্চর্যের বিষয়, 70 জন মারা গেল, 70 জন শেষ, মুসলমানদের একবারে শেষ, সবার শরীরে রক্ত ঝরতেছে। মাত্র উহুদের মাঠ থেকে মদিনা শরীফে আসছে, এমন সময় বলতেছে আবার যুদ্ধ যেতে হবে। আবারও কোথায় যেতে হবে বলেন? আবারও যুদ্ধ যেতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুল কারহু। কঠিন যুদ্ধে বিপর্যয় হওয়ার পরে আবারও রাসূলুল্লাহ যুদ্ধের দিকে ডাক দিতেছেন। এমন সময় যদি তোমরা যাও, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম। রাসূল ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম হাত দিয়ে রক্ত ঝরে, পা দিয়ে রক্ত ঝরে, চোখ নাই, কান নাই। এমন সময় বলতেছে, ও আমার নবী, আপনি যদি আবার যুদ্ধ যেতে বলেন এখনই আমরা সবাই আবার প্রস্তুত। সুবহানাল্লাহ। ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। ফাখশাউহুম, আল্লাহর ভয় তাদের ভিতরে ঢুকে গেল। ফাযাদাহুম ঈমানা, আল্লাহ তাদেরকে ঈমান বাড়াই দিলেন। তারা শুধু একটা কথা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। একটা কথা বলল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ঈমান বেড়ে গেল। তারা আবার যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, এবার কাফেররা বলতেছে, না আর পারা যাবে না, আমরা যেহেতু রাসূলকে মারি নাই, আবু বকরকে মারি নাই, ওমরকে মারতে পারি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ঘুরে ঘুরে আল্লাহ নবী শুধু কাঁদতেছেন রাসূলের চাচা হামজার জন্য বেশি, মুসআব বিন উমাইরের জন্য বেশি কান্না করতেছেন। মুসআব বিন উমাইর তো সেই বীর পুরুষ যিনি সবচাইতে বেশি পয়সাওয়ালা। একটা কাপড় একবার পরতো আর পরতো না, এবং তার কাপড় ছিল মক্কার সবচাইতে দামি কাপড়, উনি পরতেন। এত বেশি সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। উনি যখন কলমা পড়লেন, কলমা পড়ার সাথে সাথে ওনার আব্বা বলতেছে, তোমাকে সব কিছু থেকে বিদায় করে দিব, তোমার ঐতিহ্য শেষ। মুসাব বলতেছে, আমার কাপড় নিয়ে ফেলতে পারো, জায়গা নিয়ে ফেলতে পারো, সম্পদ নিয়ে ফেলতে পারবো, কিন্তু ঈমান নিতে পারবো না। সব বাদ দিয়ে হযরত মুসাইব ঈমান নিয়ে রাসূলুল্লাহর সাথে মদিনা চলে গেলেন। ওই উহুদের মাঠে যখন শহীদ হলো, হযরত মুসাইবকে কাফন দেওয়ার মতো কোনো কাফন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার জামাটা যদি মাথার দিকে যায় পায়ের দিকে খালি দেখে, পায়ের দিকে দিলে মাথার দিকে খালি দেখে। রাসূল চোখের পানি ফেলে বলে, উনি কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে জানো, উনি সবচেয়ে দামি কাপড় পরতো, আজকে কাফন ছাড়া ওনাকে চলে যেতে হচ্ছে। রাসূল বলে, মাথাটা রাখো, পায়ের দিকে খালি রাখো, ইস্কির নামক গ্যাস দিয়ে ওনাকে সেখানে দাফন করে দাও। আল্লাহ নবী দেখলেন চাচা আমির হামজা এক টুকরা, দুই টুকরা না, 80 টুকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এক একটা টুকরা নিয়ে জোর জোর করে চোখের পানি ফেলে, আমার চাচা কোনো দোষ করে নাই, আমি যখন কালিমার দাওয়াত দিয়েছিলাম আবু জেহেল আমাকে মারছিল, আবু জেহেল থেকে মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমার চাচা দৌড়ে গিয়েছিল আবু জেহেলের কাছে। আমার ভাই আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মারবে, আমি সহ্য করতে পারবো না, প্রতিশোধ নেওয়ার জন্য গেছে। আজকে আমার চাচাকে 80 টুকরা করলো, কান কাটলো, চোখ কাটলো, নাক কাটলো, কলিজাটা ছিঁড়ে সাবাতে লাগলো। রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারে নাই। রাসূলুল্লাহ বললেন, এটা কে করলো? বলে, ওয়াহাশির মানুষ করেছে। আল্লাহর হাবিব তখন বলেছেন, ওয়াহাশিকে বলিও তিনি যাতে আমার সামনে না আসে। আমার ভাইয়েরা, এখান থেকে আগামী জুমায় ঘটনা শুরু হবে, আপনাদেরকে জানাবো। তবে এখন আমরা আজকে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9টা মেয়ে ছিল। আব্দুল্লাহ ছেলের নাম ছিল জাবের, 9টা মেয়ে ছিল। 9টা মেয়েকে রেখে, ছেলেকে রেখে হযরত আব্দুল্লাহ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবেরের আব্বাকে কাফনের কাপড় দিতে পারে নাই। জাবেরের আব্বা 90 বছরের মুরব্বির শরীরে যা ছিল সেটা নিয়ে কাফন দিয়েছেন।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে, আমার রাসূল আমার আব্বা জানকে কাফন দিতে পারে নাই, শরীরের কাপড় নিয়ে কবরে ঢুকাইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, যুদ্ধ শেষ হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত দিন, হুজুর আমার আব্বা বলেছে আমার 9টা বোনের জন্য আপনাকে দোয়া করতে, আপনাকে আমার ঘরে আনতে। রাসূলুল্লাহ জাবেরের ঘরে গেলেন। জাবেরের ঘরে গিয়ে রাসূলুল্লাহর সামনে জাবের কাঁচা খেজুর, পাকা খেজুর, আদা কাঁচা, আদা কাঁচা, 3 প্রকারের খেজুর রাসূলের সামনে আনলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি হাত বোলাইয়া দেন। জাবের 3 প্রকার খেজুর কেন আনছো? হুজুর আমার বাগানে 3 প্রকার আছে, কিছু পাকা, কিছু কাঁচা, কিছু আদা পাকা, কিছু আদা কাঁচা। 3 প্রকারের খেজুরের উপর রাসূল হাত বোলাইয়া দিলেন। আমার নবী হাত বোলার সাথে সাথে এমন ভাবে বরকত হয়ে গেল, হযরত জাবের বলেন 2-1 বছরে আমার খেজুর বাগানে এত খেজুর হলো, রাসূলুল্লাহর হাতের মুবারকে ওই খেজুরের বরকতে আমি খেজুর বিক্রি করে 9টা মেয়ে বিবাহ দিয়েছি। আল্লাহু আকবার! আমার 9টা বোনের ব্যবস্থা আমি করেছি ওই খেজুর বাগানের টাকা দিয়ে। বরকতটা কার? রাসূলুল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বার যত ঋণ ছিল আমি আস্তে আস্তে পরিশোধ করে দিয়েছি। সবগুলো শেষ করার পর নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের বরকতে আমার আব্বা জানের ঋণ আমি পরিশোধ করেছি, হাতের দোয়ার বরকতে মেয়েগুলো বিবাহ দিয়েছি। হুজুর আমার একটা মনের বড় স্বপ্ন, আমার আব্বাকে কাফন দিতে পারে নাই, অর্ধেক দিয়েছিলেন, আপনি যদি অনুমতি দেন আমি কবর করে আমার আব্বাকে পুরা কফনের ব্যবস্থা করতে চাই। আল্লাহু আকবার! ও জাবের তুমি কি বলো? হুজুর আপনি না বলেছেন শহীদরা মরে না? আমি জানি আমার আব্বা মরে নাই, আমার আব্বা এখনো কবরে আছে। আপনি আমাকে অনুমতি দিন আমার আব্বার কবরটা খনন করে আমি যাতে আমার আব্বাকে নতুন ভাবে আবার কবর দিতে পারি। রাসূল বলে, জাবের রে তোমার আশা সব পূরণ করো, যেহেতু তোমার আব্বার আশা ছিল শহীদ হওয়া, আশা পূরণ হয়েছে, তোমার আশা পূরণ করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বার কবর খনন করলাম। কবর খনন করে দেখতেছি অনেক বছর পরে আমার আব্বা উহুদের ময়দানে যে অবস্থায় শুয়েছিল, দীর্ঘ বছর পরে আমি আব্বার কবর খনন করে দেখতেছি আমার আব্বা এখনো জিন্দা মানুষের মতো কবরে হাসতেছে। আল্লাহু আকবার! আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল হায়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মিঠো বলা দূরের কথা, ওয়ালা তাহসাবান্না, উলামা ইকরাম সাক্ষী, তাহসাবান্নার নুনে তাকিদ নুনে সকিলা, অবশ্যই অবশ্যই আল্লাহ বারবার বলতেছেন মৃত তো নয়, মৃত বলে দাঁড়ানো করা যাবে না, মৃত বলা যাবে না, দাঁড়ানো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হায়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা যেমন সরকারি চাকরি করলে সরকারের পক্ষ থেকে তোমার চাকরির মেয়াদ শেষ হলে পেনশন দেয় কি দেয় না? আপনার বয়স 80 বছর, পেনশন পাইতেছেন 60 বছর থেকে। আল্লাহ যেন জানিয়ে দিলেন, ও সরকারি কর্মকর্তারা 60 বছর থেকে যদি পেনশন পাও, 80-90 বছর পেনশন বুক করলা, তুমি মারা যাওয়ার পরে তোমার ছেলে সন্তান স্ত্রী পেনশন বুক করলো। তোমরা যদি সরকারি কর্মকর্তাকে এই গুরুত্ব দিতে পারো, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় ওই শহীদদেরকে আল্লাহ নিজেই কবরস্থানে পেনশনের ব্যবস্থা করে দেয়। শহীদদের খাবার, শহীদদের কাপড়, শহীদদের সবকিছু কে ব্যবস্থা করেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সব আল্লাহ ব্যবস্থা করেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ নিজেই তাদেরকে খাওয়ায়, আল্লাহ নিজেই তাদেরকে পড়ায়, তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই। আমার ভাইয়েরা, আলোচনা শেষ, আমাদেরকে মনে রাখতে হবে হযরত জাবের যদি মৃত্যুর পরে বাবার জন্য পাগল হয়ে যায়, বাবার হক আদায় করার জন্য জাবের কি ভালোবাসা দেখালো। আমরা যারা বাপ হারিয়েছি, মা হারিয়েছি, আমরা তো আমাদের বাবাকে এখন কখন আবার কবর থেকে তুলতে পারবো না। যারা মা বাপকে হারিয়েছেন একটু মাথা নিচু করে চিন্তা করে দেখুন আমাদের আব্বার কত অবদান, আম্মার কত অবদান।
ছোট্টবেলায় মা বাপ আমাদেরকে মানুষ করেছে। আমাদের কোনো বাসা ছিল না, কোন স্কুলে পড়বো, কোন মাদ্রাসায় পড়বো কিছু জানতাম না। নিজে আমাদের আব্বা জান মাথার গাম পায়ে পেলে আমাদেরকে মানুষ করেছে, ইলমে দ্বীন আমাদেরকে শিক্ষা দিয়েছে। যে কোনো মোনাজাতে মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। দুনিয়াতে সন্তান জন্ম নেয়, প্রত্যেক সন্তান মুসলমান হিসাবে জন্ম নেয়। বাবারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। আমাদের আব্বারা যদি আমাদেরকে নামাজ না শিখাতো, কোরআন না শিখাতো, হয়তো এখানে মসজিদে বসতে পারতাম না। আমি শরীয়তুল্লাহকে যদি আব্বা যদি ইলমে দ্বীন কোরআন হাফেজ না বানাতো, আলেম বানাতো, হয়তো এই মসজিদে বসে এখানে বসে আলোচনা করতে পারতাম না। দুনিয়াতে জায়গা জমিন যা পেয়েছি, ইলমে দ্বীন যা পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি, সব আব্বা জানের বদৌলত, আম্মা জানের বদৌলত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখন আমার আব্বার ঋণ পরিশোধ করতে চাই, হুজুর কিছু করতে পারবো না, মৃত্যুর পরে কবরটাকে তুলে আমি একটু কফনটা দিতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যারা মা ভক্ত আছো, বাবা ভক্ত আছো, তোমরা নিজেরা বাবা হয়ে বুঝো সন্তানের কত আদর। সন্তান যদি ঢাকায় থাকে, সন্তান যদি দূরে থাকে, মা বাবার ঘুম হয় না। সারাক্ষণ টেলিফোন করে, আব্বু কি অবস্থা, খাইছো কি খাও নাই। রাত্রে ঢাকা থেকে রওনা দিছে, বাবার ঘুম নাই। আমার মেয়ে যতক্ষণ পৌঁছবে না ততক্ষণ আমি মায়ের সন্তানে বাবার ঠান্ডা নেই। আপনি যেমন আপনার সন্তানের জন্য টেনশন করতেছেন, আপনার সন্তানের জন্য এরকম আফসোস করতেছেন, আপনার মাও আপনার জন্য এইভাবে করেছিল। আপনি আজকে বড় চেয়ারে বসছেন একমাত্র আপনার বাবার দোয়ার বদৌলতে, মায়ের দোয়ার বদৌলতে। হয়তো আপনার মা মেট্রিক পাস করে না, এমবিবিএস পাস করে না, 2 পাস করেছে, 3 পাস করেছে, কিন্তু আপনাকে ডাক্তার বানানোর জন্য, আপনাকে শাটার অ্যাকাউন্ট বানানোর জন্য, আপনাকে বড় দাবি বানানোর জন্য আপনার মা কত কষ্ট করেছে, দিনের রাত বুঝে নাই। সারাক্ষণ আবার সন্তানকে ঘুম থেকে ভুলে কেমনে স্কুলে পাঠাবো, কেমনে মাদ্রাসায় পাঠাবো, এই কষ্ট আমাদের জন্য করেছে। সেজন্য রাসূল বলেছেন, মা বাপকে বলিও না। তুমি যদি তোমার মা বাপকে না বলো, তোমার সন্তান তোমাকে বলবে না। হুজুর আপনি তো মা বাবার কথা বলতেছেন, আমরা এখন কি করতে পারি? আমার রাসূল ঘোষণা দিয়েছেন, যাদের মা বাপ সীমাহীন কষ্ট করে মানুষ করেছেন, তারা যদি সম্পদওয়ালা হয়, তারা যদি কিছু পয়সাওয়ালা হয়, একটা বড় পথ তাদের জন্য রয়েছে, সেটা হলো মা বাবার জন্য বদলি হজ করা, উমরা করা। আল্লাহর হাবিব বলেছেন, তোমার মায়ের জন্য তুমি হয়তো নামাজ পড়তে পারবে না, মা অনেক নামাজ বাদ দিয়েছে, রোজা বাদ দিতে পারবে না, যাকাত দিতে পারবে না, কিন্তু সদকায়ে জারিয়া করতে পারবা আর হজ করতে পারবা। কোন মানুষ যদি বলে আমি বড় পয়সাওয়ালা হয়েছি, আবার আম্মা গরিব ছিল, আবার আব্বা গরিব ছিল, আমাদেরকে মানুষ করতে করতে আবার আব্বা কাবা দেখতে পারে নাই, আমার আম্মা কাবা শরীফ দেখতে পারে নাই, আমি আমার সম্পদ থেকে কিছু টাকা খরচ করে একজন ভালো মানুষ দিয়ে হজ করাবো। আল্লাহর হাবিব বলেছেন, মায়ের জন্য বাবার জন্য যারা বদলি হজ করায়, সরাসরি মা বাবার কবরে সে হজের সওয়াব পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে কি দিলেন বলেন না, কি দিলেন? কাফন দিলেন। আমরা কাফন দিতে পারবো না, আমাদের একটা সুযোগ, সেটা হলো বদলি হজ করা। আমাদের একটা সুযোগ, সেটা হলো বদলি উমরা করা। 2024 সালে যখন নাকি হজ্জে বাইতুল্লাহ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব আমাদের উস্তাদ, ডক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এখন প্রধান, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ বাংলাদেশের একটা রত্ন, আলেম জগতের অহংকার, উনি আমি দেখলাম 17 জন আলেম নিয়েছেন। আমি চিন্তা করলাম এতগুলো আলেম কেন? বলে বদলি হজ করার জন্য। বিভিন্ন জনে যে বদলি হজের দায়িত্ব দেয় মায়ের জন্য, বাবার জন্য, এবং একটা হজ করতে গিয়ে 7-8 লাখ টাকা খরচ, কিন্তু বদলি হজের জন্য 2-3 লাখের মধ্যেই এটা করা যায়। এটা এই হজ্জে বাইতুল্লাহ এই ব্যবস্থাটা করে শুধু মা বাবার আশা পূরণ করার জন্য, সন্তানের মাধ্যমে অসংখ্য সন্তানরা ওনার সাথে যোগাযোগ করে আমার মায়ের জন্য একটা বদলি হজ করাতে চায়, আমার আব্বার জন্য একটা বদলি হজ করাতে চায়, আমার আব্বার জন্য উমরা করাতে চায়। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি হজ করো, পরবর্তী তোমার মায়ের জন্য তুমি যাও, আর যদি তুমি না পারো, একজন যোগ্য দক্ষ আলেম দিয়ে তোমার আম্মার জন্য বদলি হজের ব্যবস্থা করো, আম্মার জন্য বদলি হজের ব্যবস্থা করো। সরাসরি তোমার আম্মা হজ করলে যে সওয়াব, তোমার আব্বা হজ করলে যে সওয়াব, সেই সওয়াব অবশ্যই কবরে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। বিশাল একটা সুযোগ আমাদের
এই কাফেলা হজ্জে বাইতুল্লাহ আমরা নিজেরাও সেখানে জড়িত গিয়েছি। আলহামদুলিল্লাহ, কিভাবে বদলি হজ যারা করে তাদের পায় পায় সব কিছু হুকুম আদায় করায়া পরিপূর্ণ হজ আদায় করার ব্যবস্থা করে হজ্জে বাইতুল্লাহ আমাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, বলতেছি মা বাপ জিন্দা থাকলে পরে সেবা করবেন, জীবনে বেয়াদবি করবেন না। মৃত্যু হলে পরে মা বাবার জন্য সবসময় সৎকা করবেন। আপনার যা পেয়েছেন সব মা বাবার উসিলা পেয়েছেন, ঠিক কিনা? আর কারো অবদান নয়, অন্যদের অবদান হচ্ছে সামান্য। মা বাপ এমন সময় অবদান করেছে যখন আপনার কিছু ছিল না, সব কিছু মা বাবার অবদান। আপনি বাসা ছিল না, কথা বলতে জানতেন না, কোন স্কুল পড়বো তা বলতে পারতেন না, মাদ্রাসা পড়বো কিনা তা পড়তে পারতেন না। ওনারা নিজেরাই নিজের জীবন দিয়ে আপনার এই পর্যন্ত করেছেন। আপনার এই চেয়ারে বসা একমাত্র মায়ের অবদান, এই চেয়ারে বসা একমাত্র বাবার অবদান, জায়গা জমিন বুক করতেছেন মা বাবার অবদান। সে মা বাপকে ভুলবেন না। কম খরচ হলো মা বাবার জন্য এই ব্যবস্থা রয়েছে। আমরা যাতে এই ব্যবস্থার জড়িত হই, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সুন্দর ব্যবস্থা রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু মা বাপ যাদের বেঁচে আছে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ জানাচ্ছি, পায়ে ধরে বকা দিবেন না, হুমকি দিবেন না, গরম কথা বলবেন না। গত 5 দিন আগে চকরিয়াতে একটা ঘটনা হয়েছে, একটা সন্তান বাপকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কি যুগে এসেছে, বাবার গায়ে হাত তুলতেছে, বাবাকে বুড়া বলে বের করে দিচ্ছে, মাকে বের করে দিচ্ছে। না ফরমান, ইউটিউবের মাধ্যমে আমার ওয়াজ সবখানে ছড়িয়ে যাচ্ছে। আমি সকল যুবকের পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর পরে শ্রেষ্ঠ নিয়ামত মা বাপ, কোনো সন্দেহ নাই। ওনাদেরকে কষ্ট দিলে দুনিয়া শেষ, আখিরাত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন।